বাংলাদেশিদের উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যথাযথ মর্যাদা, শোক আর বিনম্র শ্রদ্ধায় স্পেনের বার্সেলোনা ও সান্তা কলোমায় বাসরত প্রবাসী বাংলাদেশিরা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন। গত 21 ফেব্রুয়ারি বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ইতালিয়া দে বাংলাদেশের উদ্যোগে স্থানীয় মার্কবাস স্কয়ারে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। বাংলাদেশের পতাকা উত্তোলন এবং অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আয়োজক সংগঠনটির সভাপতি জহিরুদ্দিন লাকি ও ইকবালের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সুরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শরীফ, মুক্তিযোদ্ধা আমানউদ্দিন এনাম, আন্তর্জাতিক বাঙালি বার্সেলোনার পক্ষে সভাপতি রহমান তরফদার ও সম্পাদক হাবিবুর রহমান খোকন পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ বার্সেলোনা, বাংলাদেশ মহিলা সমিতি, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন, সূর্যোদয় সংঘ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শত শত বাংলাদেশি ভাষা শহীদদের স্মরণ করতে জড়ো হন মার্কবাস স্কয়ারে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া স্পেনের সান্তা কলোমা ও বাদালোনায় বাসরত বাংলাদেশিরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। স্থানীয় সিটি কর্পোরেশন স্কয়ারে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন কমিউনিটাস দে বাংলাদেশ, কালচারাল অ্যাসোসিয়েশন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন, বাঙালি ক্রিকেট ক্লাব, ফরিদপুর সমিতি, কুমিল্লা সমিতি, শাহজালাল অ্যাসোসিয়েশন, রক্তের বাংলা, রয়্যাল বাংলা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল সাত্তার, আবুল কালাম আজাদ, হুমায়ুন চৌধুরী সাদিক, ডক্টর মহিউদ্দিন, নাজমুল আলম হারুন, মানবাধিকার কর্মী নরমা প্রমুখ। যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বাররা অকাতরে রক্ত জড়িয়েছে, সে ভাষাকে প্রবাসে আমরা কতটুকু লালন করি? এই প্রশ্ন যখন ইতারে ভাসছে, ঠিক তখনই স্পেনের বার্সেলোনায় অস্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। আয়োজকরা বলছেন প্রতি বছরই এরকম 21 ফেব্রুয়ারি তারা উদযাপন করবেন। পাশাপাশি আরেকটি আন্দোলনের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ঘরে ঘরে মাতৃভাষা চর্চা। আর সেটা যদি সম্ভব হয় তাহলে এই প্রবাসে আমরা 21-এর চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো, আমাদের মাতৃভাষাকে লালন করতে পারবো। শাহাদুল সোহেব, চ্যানেল আই, বার্সেলোনা, স্পেন।